জানাতো সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষৌ বিশ্বাম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎ প্রিয়করো করুণায়বতারো আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাবদিব্যচ্ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দ স্ফুটিকৃতম येन तं शततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमोस्तुभ्यं कलिजान कृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमोस्तुते प्रणमामि श्रीवासं तमाद्दं पंडितं मुदा श्री गौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कुम्भकण्ठं स्मेतसुभगमुखं साधुर्नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थ युवती शतवृतं ब्रह्म गोपालभीशं नमो नलिननेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते मुखं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं याति कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया बुरीयसी प्रेम भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिघ्नसौ यशां हरिकथादिगीतं पुनाति भुवनत्रयं हा चतुर्वदन ब्रह्मादिबाहुरुपरो हरि अभालोलोचन शम्भुर् भगवान् बदरायणि जां प्रभजन्तमनुपेतमपेतकृतं द्वैपायन विरह कातरयाजुहावो पुत्रेति तन्मया तरवयोभिरे दुस्तं सर्वभूतहृदयमणिमानतोऽस्मि तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे श्रीभागवत स्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाइर चरण
যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। আহা বৃন্দাবনেশ্বরী, আহা বৃন্দাবনেশ্বরী, আহা বৃন্দাবনেশ্বরী, আহা বৃন্দাবনেশ্বরী। তোমার চরণ লোপুরের ধ্বনি শুনিব কি শ্রুতে ভরি। তোমার চরণে নবরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি। ছত্র কমল বলয় কুণ্ডল, ছত্র কমল বলয় কুণ্ডল, বেদী শঙ্খ চন্দ্র বল্লী, বেদী শঙ্খ চন্দ্র বল্লী, বেদী শঙ্খ চন্দ্র বল্লী, দেবী শঙ্খ চন্দ্র বল্লী। জব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন, তবে শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন, জব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন, শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন। হেরিব নয়ন ভরি, হেরিব নয়ন ভরি। ওরে তবে শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন, হেরিব নয়ন ভরি, হেরিব নয়ন ভরি। চরণ সৌগন্ধ আঘ্রাণ করিয়া, সুগন্ধ আগান করিয়া, হইব কি অনুমত, হইব কি অনুমত, আমি হইব কি অনুমত, হইব কি অনুমত। আমার যুগল চরণ হৃদয়ে ধরিয়া, আমার যুগল চরণ হৃদয়ে ধরিয়া, জুড়াব তাপিত চিত, জুড়াব তাপিত চিত। আমার যুগল চরণ রাধে হৃদয়ে ধরিয়া, জুড়ব তাপিত চিত, জুড়ব তাপিত চিত। সুগন্ধি সলিলে অরুণ চরণ, অরুণ চরণ, কমল ধোয়াব ধীরে, কমল ধীরে, সে চরণামৃত পান করি কবে, চরণামৃত পান করি কবে, ভাসিব আনন্দ নীরে। চরণামৃত পান করি কবে, ভাসিব আনন্দ নীরে। রাধে রাধে বলি তুয়া নাম বলে, রাধে রাধে বলি তোমার নাম বলি, গাইব উচ্চ ঈশ্বরে, গাইব উচ্চ স্বরে, নামের সহিতে এমন পরাণ, নামের সহিতে রাধে কেবল পরাণ, তোমার নামের সহিতে
পরানো তোমার নামের সহিতে মন পরাণ যাবে তো পদ তলে যাবে তো পদ তলে নামের সহিতে মন পরাণ যাবে তো আপদ তলে যাবে তো আপদ তলে শৈলেন্দ্র মুকুট মুনি গোবর্ধন তটেতে নিবাস করি মুকুট মণি গোবর্ধন তটেতে নিবাস করি কৃষ্ণদাসে নিবেদন করে পূর্ণ করো প্রাণেশ্বরী কৃষ্ণদাসের নিবেদন করে পূর্ণ করে শরী আহা বৃন্দাবনেশ্বরী শরী আহা বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয় অপার করুণাময়ী রাধা রানী কি জয় প্রেম ভক্তি প্রদায়িনী রাধা রানী কি জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি बोल जय श्री राम। লাবণ্য সার রস সার সুখৈক সারে কারুণ্য সার মধুর ছবির উপসারে বৈদগ্ধ সার রতিকেলি বিলাস সারে রাধা বিধে মম মন অখিল সার সারে কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা ভাজন অন্তরঙ্গ পরিকর রাধা কৃপারসে গঠিত তনু পরম পূজ্যপাদ শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তার শ্রী শ্রী রাধার সুসুধানিধি নামক শ্রী গ্রন্থেতে 23 সংখ্যক স্তোত্রে এক অভিনব অভিলাষ পোষণ করছেন। রসমাধুর্য আস্বাদনের কারণই হচ্ছে কি অভিলাষ। অভিলাষটি যত অকৃত্রিম হবে, প্রগাঢ় হবে, উৎকট হবে, ততই ভগবত মাধুর্য নিবিড় ভাবে আস্বাদন হবে, স্ফুরণ হবে, স্ফূর্তিতে দর্শন হবে। এই জন্য সেবা সৌভাগ্য প্রাপ্তির আগে অভিলাষটিকেই চাইতে হয়। সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। মম মন অখিল রসসারে, আমার এই মন সপ্ত মাধুর্য সারবতী রাধারানী আমার। সে রাধারানী নামক পরম দিব্যাতি দিব্য মহান বস্তুতে আমার মন সংলগ্ন হোক, নিবিষ্ট হোক,
এটাই সরস্বতী পাদের অভিলাষ। সেই রাধা সর্বারাধ্যা শিরোমণি। যদিও মহাজনগণ নিখিল শাস্ত্র বললেন আরাধ্য ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন, আমার শ্রী গোবিন্দ হচ্ছেন সর্বারাধ্য শিরোমণি। হ্যাঁ, এটি তো সার্বজনীন কথা, সিদ্ধান্ত ঠিক, কিন্তু সেই শ্রী গোবিন্দের আরাধনার দেবী হচ্ছেন আমার শ্রীমতী রাধারানী। নিরন্তর স্বর্ণবেদিতে মাধবী লতার কুঞ্জে ধ্যান ধরা যোগীর মতো নিরন্তর আরাধনা করে। বিরহে মাথুর দশায় সেই কথাই বলছেন রাধারানী, সখী এত বছর বধূ নেই বৃন্দাবনে, আশায় আশায় প্রাণটাও বেরোচ্ছে না, চল একবার আমাকে ধরে নিয়ে চল। আমার বধূর এই বৃন্দাবনে আমার জন্য আমাকে নিয়ে যেসব স্থানে বিলাস রস আস্বাদন করেছিলেন সেই সব মহাতীর্থভূমি একটু দর্শন করি। সখীরা ধরে ধরে নিয়ে যাচ্ছে, যেতে যেতে সামনে পড়েছে মাধবী লতা কুঞ্জ। দাঁড়া দাঁড়া, এটা কোন কুঞ্জ সখী? মাধবী লতা কুঞ্জ। মাধবী কুঞ্জ, মাধবী কুঞ্জ বারবার বলছেন, শরীর রোমাঞ্চিত হয়ে উঠছে। টানা টানা আয়ত নয়নে নেমে এলো শ্রাবণের ধারা। এই সেই কুঞ্জ, এই না মাধবীর তলে আমারও লাগিয়া প্রিয়া যোগী যেন সতত ধ্যায়। এই সেই মাধবী, ওই বেদিটা, ওই বেদির উপরে ধ্যান ধরা যোগীর মতন অবিচলিত চিত্তে আমার আরাধনা করত। এই না মাধবীর তলে আমারই লাগিয়া প্রিয়া যোগী যেন সতত ধ্যায়। তাহলে যিনি সর্বারাধ্য শিরোমণি তত্ত্ব বিশেষ, তারও আরাধ্যা হচ্ছেন আমার রাধারানী। সে রাধারানীর গরবে গরবিনী হচ্ছে রাধা কিঙ্করীগণ। যদিও রাধা গোবিন্দকে বলেন তোমারই গরবে গরবিনী হাম রূপসী তোমারই রূপে, কিঙ্করীগণ বলেন তোমার ওই কথা তোমার মধ্যেই থাক। আমরা গরব করে বেড়াই রাধা দাসী, এই গরব আমাদের। কেন না, সাধুরা যাকে ঈশ্বর বলে ঘোষণা করেন, কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম তত্ত্ব বিশেষ, সেই সাধুগণের অনুভূত ঈশ্বর তত্ত্বস্বরূপ। আর তোমার যে প্রীতম, সে আমাদের চাটুকার। কেন না, আমাদের সহযোগিতা, আমাদের প্রসন্নতা ছাড়া তোমাকে তো পাবে না। তাই রাধারানীর দাসিত্বের গরবে গরবিনী রাধা কিঙ্করীগণ। প্রবোধানন্দ সরস্বতীপাদ, আপনি এই রাধারানীর দাসিত্ব প্রাপ্ত হলেন কি দেখে, কি এমন তার মধ্যে আপনি পেলেন অনন্য সাধারণ কোনো বৈশিষ্ট্য, কোনো গুণ? যে সমস্ত গুণ বা বৈশিষ্ট্য অনন্ত গুণনিধি গোবিন্দের চাইতো অনেক অধিক অধিক, আর তার জন্যই আপনার মুখে
নিরন্তর ওই রাধা রানীর গুণগান। কি অনুভব করলেন, কি দর্শন করলেন, আস্বাদন করলেন, এ যেন ভক্তগণের জিজ্ঞাসা। সেই জিজ্ঞাসার উত্তর পরিপ্রেক্ষিতেই এই রাধা রস সুধা নিধি ২৬ সংখ্যক শ্লোক মন্ত্র। বলি, হে ভক্তগণ, রসসার সুখই কোষারে। বেদ যখন ঈশ তত্ত্বকে অনুভব করতে পারছেন না, বুঝতে পারলেন যে একজন স্রষ্টা আছে, কিন্তু দেখা তো যাচ্ছে না, চর্মচক্ষে তাকে দেখা যাবে না, তবে তার ক্রিয়াকলাপ ইত্যাদিতে বোঝা যাচ্ছে যে তার দ্বারাই ব্রহ্মাণ্ড সৃষ্ট, পরিচালিত। কিন্তু সে কেমন, দয়াময় না নিষ্ঠুর, না জড়, না কিছুই নেই। গবেষণা করতে 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 এবং সেই পরতত্ত্বের কাছে যাতে তাকে অনুভব করতে পারা যায়, এইভাবে কাকুতি মিনতি নিয়ে প্রার্থনা করতে করতে অনুভব হয়েছিল প্রথম ঈশ তত্ত্ব। কি? রস বৈষ রস যেবায়ং লব্ধানন্দী ভবতি। অর্থাৎ সেই যে পরতত্ত্ব, সেই পরতত্ত্ব হচ্ছে রসস্বরূপ। এবং শুধু রসস্বরূপ নয়, সেই রসস্বরূপ পরতত্ত্বকে যদি কেউ অনুভব করতে সমর্থ হন, তাহলে চিরকালের জন্য তার জীবনের সমস্ত নিরানন্দ দূর হয়ে গিয়ে আনন্দী ভবতি। এই বেদের উপনিষদের ঋষিগণ যে রসতত্ত্ব বলে একজন পরতত্ত্ব বস্তু আছে অনুভব করলেন, পরবর্তীতে ভক্তির পথ ধরে এগোতে 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 রসিক মহাজন বললেন যে শুধু তিনি রসস্বরূপ নন, শৃঙ্গার রস সার সর্বস্বং শিকিপিঞ্চ বিভূষিতম। তিনি হচ্ছেন মূর্তিমন্ত শৃঙ্গারের মূরতি, তিনি সব কিছুর সার। প্রবোধানন্দ সরস্বতী বলছেন, ভক্তগণ, আমিও তাই জানতাম, তাই মানতাম। কতদিন? যতদিন আমি আমার আত্মেশ্বরী, আমার স্বামিনী রাধারানীর কৃপা প্রাপ্ত হই নাই। যেদিন থেকে প্রাপ্ত হলাম, সেদিন থেকে দেখলাম যে এই রসের সার তত্ত্ব যে গোবিন্দ, সেই কৃষ্ণেরও সুখৈক সার স্বরূপ হচ্ছে আমার রাধারানী। সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন। কৃষ্ণের স্বরূপটা তো সুখ স্বরূপই, প্রেম স্বরূপ, রস স্বরূপ, কিন্তু তার মধ্যেও সুখ প্রাপ্তির তীব্র বাসনা রয়েছে। সেই বাসনাকে পূরণ করবে। চিনির মধ্যে যদি বাসনা জাগে আমি চিনি আস্বাদন করব, তাহলে একটা অবাস্তব বলে মনে হবে না? সেটি, এই অবাস্তব ব্যাপারটি সম্ভব হলো ব্রজলীলায়। আমার ঈশ্বরী রাধারানী কেমন? তিনি লাবণ্য সার, রস সার, সুখৈক সারে, কারুণ্য সার, মধুর ছবির উপসারে, বৈদগ্ধ সার, রতি কেলি বিলাস সারে, রাধাভিধে মম, রাধা নাম কোন অনির্বচনীয় বস্তু, মন অখিল রস সারে। সে অখিল সার স্বরূপ রাধারানীতে আমার মন নিবিষ্ট। অর্থাৎ প্রবোধানন্দ সরস্বতীপাদ রাধারানীকে অনুভব করলেন 7 প্রকার সারের সমন্বয় মূরতি।
সার বস্তু কাকে বলা হয়? সার মানেটা কি? না, সার শব্দের তাৎপর্য হচ্ছে যে কোনো বস্তুর যেটি চরম পরম উপাদেয় অংশ, সেই চরম পরম উপাদেয় অংশকে বলা হয় সার তত্ত্ব। তো রাধা রানী তো স্বয়ং সারাৎ সার, সারই বটে, কিন্তু তার মধ্যে কতকগুলো আরো বৈশিষ্ট্যের সার এসে তাকে আরো একেবারে মহিমান্বিত করে তুলেছেন। একে একে বলছেন সেটি। প্রথমে আমার রাধারানী হচ্ছে লাবণ্যের সার, দ্বিতীয় হচ্ছেন রসসার, শ্রীকৃষ্ণের সুখের সার, তৃতীয় হচ্ছেন আমার রাধারানীর কারুণ্যের সার, চতুর্থ হচ্ছে মধুর ছবি রূপের সার, আর পঞ্চম হচ্ছে বৈদগ্ধি সার, ষষ্ঠ হচ্ছে রতি কেলি বিলাসের সার, আর সপ্তম হচ্ছে অখিল সারাৎ সার। এই 7 প্রকার সার তত্ত্বের সমন্বয় শ্রীমতী রাধারানী। এই রাধাকে আস্বাদন করতে হবে, ভোগ করতে হবে। এই জন্য রাধা দাসী মানে তথাকথিত অনুগত কোনো ঝি নয়। রাধারানীর চাইতো এরা দুর্জ্ঞেয়। রাধারানী যা জানেন না এরা তা জানে, এবং সর্বতোভাবে রাধারানী এদের অধীন, আর এদের সাহচর্য ছাড়া কখনো গোবিন্দের সেবাতেই রাধারানী গিয়ে মিলিত হতে পারেন না। ইচ্ছা করলেই যে রাধারানী কখনো একা একা অভিসার করে গিয়ে গোবিন্দের সঙ্গে মিলিত হলেন বা হবেন, এমন দৃষ্টান্ত নেই। যতই মিলন উৎকণ্ঠা অন্তরে জাগুক, কিঙ্করীগণের সাহচর্য সহযোগিতা একান্ত প্রয়োজন। যেমন আম তো নৈবেদ্য ভোগে, ঠাকুরের ভোগে দেওয়া হয়, কিন্তু গাছ থেকে পেড়েই কি পাকা টুসটুসে আমটা অমনি ঠাকুরকে দিয়ে দেওয়া হয়? তা দেওয়া হয় না। সেখানে নিবেদনের পূর্বে তার কতগুলো প্রক্রিয়া রয়েছে। আমটা ভালো করে ধুতে হয়, তারপরে তার উপরে খোসাটা ছাড়াতে হয়, আবার ভেতরে অস্থি থাকলে সেটাকে বাদ দিতে হয়, এবং যাকে নিবেদন করা হচ্ছে তিনি যাতে সুখের সঙ্গে ওটি ভোগ করতে পারেন এমন খণ্ড খণ্ড করে দিয়ে সাজিয়ে তবেই দিতে হয়। তবেই যাকে নিবেদন করা হবে তিনি আনন্দের সঙ্গে ভোগ করে তিনি সুখ পাবেন। তেমনি রাধারানী তো কৃষ্ণ ভোগ্যা, কিন্তু ভোগ্যা হলেও সঙ্গে সঙ্গে সরাসরি ভোগে লাগে না। নৈবেদ্যের মতন রাধা দাসীগণ রাধারানীকে এইভাবে কৃষ্ণের উপভোগ্যা উপযোগী করে সাজিয়ে দেন, শারীরিক বাচিক সমস্ত দিক থেকে। তারা বুঝতে পারেন যে স্বামীর মনে আজকে কোন ধরনের বিলাস উন্মাদনার জেগেছে। সেই উন্মাদনার পরিপ্রেক্ষিতে রাধারানীকে আজকে কেমন ভঙ্গি প্রকাশ করতে হবে, কেমন ভাষা প্রয়োগ করতে হবে, কেমন রসতত্ত্বের বিকাশ ঘটাতে হবে, এগুলো এই দাসীগণ একেবারে শিখিয়ে পড়িয়ে তবেই গোবিন্দের কাছে পাঠায়। এই হচ্ছে রাধা কিঙ্করীর স্বরূপ। এই জন্য এরা গোবিন্দ এবং রাধারানীর চাইতে বিদগ্ধা। কত অনুভব কে জানে। এগুলো রাধারানীর কৃপা ছাড়া কি বোঝা যায় যে 7টা সারের সমন্বয় মূর্তি আমার রাধারানী? ভক্তগণ প্রশ্ন করছেন, সার সার বলছেন কেন? না, প্রবোধানন্দজি বলছেন, ভক্তগণ রাধারানীর স্বরূপটাই হচ্ছে সার স্বরূপ।
কেমন সার স্বরূপ? না, ওই যে রাধা তত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে রামানন্দ রায়কে যখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, রাধার স্বরূপ কহ, কৃষ্ণের স্বরূপ, প্রেম কোন তত্ত্ব, রস কোন তত্ত্ব রূপ, তখন তার উত্তর দিতে গিয়ে রসিক রামানন্দ রায় বললেন, এই যে সার, কি সার? লাদিনী সার প্রেম, প্রেম সার ভাব। লাদিনী হচ্ছে গোবিন্দের একটা শক্তি। গোবিন্দ হচ্ছেন সৎস্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ। তার সৎস্বরূপ থেকে একটা শক্তি, তার নাম সন্ধিনী শক্তি। আর তিনি চিৎ স্বরূপ ভগবান, তার থেকে যে একটা শক্তির প্রকাশ, তার নাম সম্বিত শক্তি। আর ভগবান হচ্ছেন শত আনন্দময়। তাকে দর্শনে আনন্দ, তাকে চিন্তনে আনন্দ, কীর্তনে আনন্দ, সেবাতে আনন্দ, আনন্দ স্বরূপ। এই যে আনন্দ স্বরূপ ভগবানের আবার শক্তি রয়েছে, সেই শক্তিটার নাম হচ্ছে লাদিনী শক্তি। এই লাদিনী শক্তি হচ্ছে অব্যক্ত রূপে ভগবানের মধ্যেই রয়ে গেছে। ভগবানের মধ্যে থাকা লাদিনী শক্তি কি ভগবানকে সুখ দিতে পারবে? তাকে দর্শন করে, স্পর্শন করে সেই সুখানুভূতি কি পাবেন ভগবান? তা তো পাবেন না। তাই শ্রী ভগবানের এবংবিধ বাসনা পূরণের জন্যই যে লাদিনী শক্তি, সেটি ঘনীভূত হতে হতে সার হলেন। যখন সারভূত হলেন, তখন তার নাম হলো প্রেম। এই প্রেম আরো ঘনীভূত হলো, লাদিনী সার প্রেম, প্রেম সার ভাব। তখন প্রেমের সার, তার নাম হলো ভাব। আবার ভাবের যে ঘনীভূত সার অবস্থা, তার নাম হলো মহাভাব। ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি, সর্বকান্তা শিরোমণি। এই জন্য প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, ভক্তগণ, আমরা যে রাধারানীর দাসী, সে রাধারানীর স্বরূপটাই হচ্ছে তিনি সার স্বরূপ। লাদিনী সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের সার মহাভাব, আর মহাভাবের সার হচ্ছেন আমার রাধারানী। তাহলে রাধা তত্ত্বটাই হচ্ছে একটা সার তত্ত্ব। এইবার তার মধ্যে কতগুলো সারাৎসার বৈশিষ্ট্য গুণ মিলিত হয়েছে। একে একে বলি যে 7 প্রকার সারাৎসার। প্রথম হচ্ছে তিনি লাবণ্যের সার। ভক্তগণ বলছেন, এই লাবণ্য কাকে বলে? সরস্বতী পাদ। আর তার সার অবস্থা হলে কেমন হয়, তার উত্তর দিতে গিয়ে বলছেন সরস্বতী পাদ, মুক্তা ফলেষু ছায়া তরলত্ব বিবান্তরা প্রতিভাতি যদঙ্গেষু লাবণ্যং তদিগচ্ছতে। মুক্তা ফল, এই মুক্তা ফলের ভেতর থেকে একটা কান্তি লহরী, একটা চাকচিক্য সব সময় প্রকাশ পায়, সব সময় প্রকাশ পায়। তা এই যে চাকচিক্যময় কান্তি ধারা মুক্ত ফলের মধ্য থেকে প্রকাশ হচ্ছে, শাস্ত্রটাকেই লাবণ্য বলছে। এবং বিধ লাবণ্য আমার শ্রীমতী রাধারানীর মধ্যে নিত্য বর্তমান। ভক্তগণ বলছেন, আপনি নূতন কথা বলছেন, আমরা যেটা শুনেছি সেটা তো অন্যরকম। বলে, আপনারা কি শুনেছেন? ভক্তগণ বলছেন, আমরা শুনেছি যে লাবণ্যের সার হচ্ছেন আমার গোবিন্দ। কোথায় শুনলেন? বলে, ভাগবতে। ভাগবতে বলা হয়েছে, যখন
কংস অক্রুকে দিয়ে কৃষ্ণকে নিয়ে এসেছে মথুরায়। সারা মথুরায় সারা পড়ে গেছে, কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে। মথুরার যে সমস্ত কৃষ্ণ অনুরাগিনী রমণী বৃন্দ ছিল, তারা তো প্রাণ ভরে দর্শন করবার জন্য ব্যাকুল হয়ে আছে অনেকক্ষণ ধরে, এবং অবাধে দর্শন করার সুযোগটা কখন পাবো? সেই সুযোগটা হলো কুবলয় পীড়কে যখন নিধন করে তার যে দন্তগুলোকে উৎপাটিত করে কাঁধে নিয়ে কৃষ্ণ বলরাম যখন ক্রীড়াঙ্গনে প্রবেশ করলেন, তখন চারিদিকে বিশাল গ্যালারি, লক্ষ লক্ষ দর্শক, ভাগ ভাগ করা আছে, সাধু, বৈষ্ণব, ব্রাহ্মণ, রমণীগণ, শূদ্র ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা নির্নিমেষ নয়নে মথুরার এই অনুরাগিনী সমস্ত রমণী বৃন্দ গোবিন্দকে দর্শন করছে, এই প্রথম দর্শন করছে। দর্শন করে তাদের একটা অনুভব হলো। সেই অনুভবে তারা কি বুঝলেন, সেটা একজন রমণী আর একজন রমণীর কাছে বলছেন, দেখো দেখো ভাই, গোপস্তপ কিমচরণ যদমুষ্য রূপম লাবণ্য সারমসর্দ মনন্য সিদ্ধম দৃগ্ভি পিবন্ত অনুস্বভাবী নবম দুরাপ বেকান্ত ধাম যশস শ্রী ঐশ্বরস্য। গোপস্তপ কিমচরণ যদমুষ্য রূপম পিবন্ত দৃগ্ভি। হায় হায়, দেখো দেখো ভাই, এই যে রূপ, এ রূপ একমাত্র 16 আনা ভাবে আস্বাদন করার সৌভাগ্যবতী হচ্ছে ব্রজের রমণীগণ, আমরাও নয়। তো না জানি গোপ্যস্তপ কিমচরণ কত যুগ এবং কত দীর্ঘকাল তারা কঠোর তপস্যা করেছিল। তপস্যা করার ফলে ইহান গোবিন্দ রূপ তারা নয়নের দ্বার দিয়ে আকণ্ঠ প্রাণ ভরে মাধুর্যামৃত আস্বাদনের সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। কেমন রূপ? লাবণ্য সারম অসমর্ধ মুদ্ধম অনন্য সিদ্ধম। এই যে ভক্তগণ বলছেন, সরস্বতীপাদ এ ভাগবতেই সুকমণি ব্যক্ত করেছেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন লাবণ্য সারম, আর আপনি বলছেন আপনার রাধা লাবণ্য সারম। এটা কেমন হলো? তো লাবণ্য সারম, শুধু গোবিন্দ লাবণ্যের সার নয়। আচ্ছা, প্রশ্ন হতে পারে অন্য দেবতার মধ্যে থাকতে পারে বলে, না, অসমর্থ, এর সমানও নাই আর এর ঊর্ধ্বও নাই। আচ্ছা, তাহলে এটা কি কৃষ্ণ এই ক্রীড়াঙ্গনে প্রবেশের আগে এখনকার দিনে পার্লার যেমন আছে সাজিয়ে গুছিয়ে কি করেছে? বলে না না, অনন্য সিদ্ধম। এর রূপটি হচ্ছে নিত্য শাশ্বত সনাতন। একে মেজে ঘষে সাজিয়ে চোখ লাগা মতো করা হয় না, সর্বক্ষণ সর্বাবস্থায় অনন্য সিদ্ধ। এবং আর কি? অভিনবম নবনবায়মান। তা গোবিন্দ হচ্ছেন লাবণ্য সার। প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন, হ্যাঁ ভক্তগণ, আপনাদের এই সিদ্ধান্তটা একেবারেই ঠিক, কিন্তু এটাই শেষ নয়। যে গোবিন্দকে নিয়ে গোপীগণ বললেন ইনি লাবণ্যের সার, লাবণ্যের সার, তো সেই লাবণ্যের সার স্বরূপ গোবিন্দ আবার কি বলছেন? শ্রীমতী রাধারানীকে দর্শন করে বলছেন, জগৎ অমল রুচির বিচিত্র রাধে ব্যথিত বিধিস্তব নুনম অঙ্গকানি মণিময় মুকুরঙ্কুরঙ্গ নেত্রে কিরণ গণেন বিড়ম্বয়তি জানি। পূর্বরাগ প্রথম রাধারানীকে দর্শন করেছেন গোবিন্দ। দর্শন করে বলছে, রাধে রাধে,
বিধি স্তব ব্যথিত জগৎ অমলরুচি বিচিত্ত। বিধাতার সৃষ্ট ব্রহ্মাণ্ডে যত সৌন্দর্য, মাধুর্য, কান্তি রয়েছে, সেগুলো কি চয়ন করে 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 হে রাধারানী সেই সমস্ত লাবণ্য অমল কান্তি সমূহকে সংগ্রহ করে তোমার অঙ্গ প্রত্যঙ্গ নির্মাণ করেছে? কেন না কিরণ গণেন বিড়ম্বাতি, জানি তোমার অঙ্গ থেকে যে লাবণ্য ছটা বিকিরণ হচ্ছে তা মণিময় দর্পণ পর্যন্ত ম্লানভূত হয়ে যায়। এই জন্য তুমি লাবণ্যের সারবতী। প্রবোধানন্দ সরস্বতী বলছেন, দেখো ভক্তগণ, তাহলে ভাগবত যাকে লাবণ্যের সার বলে ঘোষণা করলেন গোবিন্দ, সেই গোবিন্দই রাধারানীকে দেখে বলছেন তুমি লাবণ্যের সার, লাবণ্যের সার। শুধু তাই নয়, কতবার তিনি বিভ্রান্ত হয়ে পড়েছেন রাধারানীকে দর্শন করে এই রাধাকুণ্ডে। সূর্য পূজার ছলে অভিসার করে রাধারানী আমার সূর্যকুণ্ডে, সূর্য মন্দিরে সূর্য পূজার উপকরণাদি রেখে দিয়ে এইবার গোবিন্দ দর্শন, গোবিন্দের সঙ্গে লীলা বিলাস বাসনা নিয়ে যখন রাধা কুণ্ডের দিকে আসছেন, তখন সূর্যকুণ্ডের দিক থেকে একটা স্বর্ণ জ্যোতিময় রূপ দেখা যাচ্ছে আগে। গোবিন্দ তো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই কুণ্ড তটে বসে বসে। সহসা দর্শন করে বুঝতেই পারলেন না প্রথমে আমার রাধা। কিং কান্তে কুল দেবতা কিমুত বা তারণ্য লক্ষ্মীরিয়ম সম্পদ মা কিমু মাধুরী ভানু তনুমতি লাবণ্য বন্যানু কিম কিংবা আনন্দ তরঙ্গিনী কিমথবা বিজুষ শ্রুতিম কান্তা সাবৃত বা মবেন্দ্রীয় গণাহ্লাদা আগতা। অর্থাৎ রাধারানীকে দেখে গোবিন্দ বলছেন, কি এটা কি বস্তু, এ কি জগতে যে কান্তি আছে সে কান্তির কি অধিষ্ঠায়ী দেবী কুলদেবতা, নাকি মূর্তিমান মূর্তিমতিনী তারুণ্য লক্ষ্মী, কিংবা একেবারে মাধুর্যের ঘনীভূত মূর্তি ধরে যেন আসছে? না না, এই যে লাবণ্যের বন্যা। আবার মনে হচ্ছে না না, আনন্দের যেন তটিনী, অমৃতের ঝর্ণা। তারপরে ধীরে ধীরে অনুভব হলো, ও না না, আমার সর্বেন্দ্রিয়কে আহ্লাদকারিণী আমার প্রিয়া রাধারানী আসছে। তাহলে হে ভক্তগণ, আমার ঈশ্বরী, আমি রাধা দাসী, আমার রাধারানীকে যে লাবণ্য সার বললাম, এটা কবিত্ব প্রতিভায় কল্পনা করে বলিনি, আমি এটা প্রত্যক্ষ অনুভব করে তবে আমি বলছি। এইবার আমি অনুভব করলাম আমার রাধারানীকে কি দ্বিতীয় হচ্ছেন রসসার, শ্রীকৃষ্ণের সুখের সার স্বরূপ। কৃষ্ণের একমাত্র সুখের সার হচ্ছেন আমার রাধারানী, আর কেউ নয়। দাস্য সখ্য বাৎসল্যে সেবা আছে, সেই সেবাতে কৃষ্ণের সুখ আছে, কিন্তু সেই সুখের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তিটি এই রাধারানী সেবার সঙ্গে তুলনা হবেই না। এখানে পরিপূর্ণতা ব্যাপ্তি, সুখৈক সার কার? প্রমাণ কি বলে? প্রমাণ শ্রীকৃষ্ণের নিজের উক্তি। কৃষ্ণের বিচার এক আছুঁয়ে অন্তরে, পূর্ণানন্দ রস স্বরূপ সবে কহে মোরে। আমি নাকি পূর্ণানন্দময়, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, এটা অনুভব করেন ভগবান। তা আমারই আনন্দ দেবে ওই সে কোন জন? হ্যাঁ,
আমি জগৎকে আনন্দে ডুবিয়ে রেখেছি, তা আমাকে আবার আনন্দ দেবে কে? আনন্দ দাও তা আমি ছাড়া জগতে দ্বিতীয়ত কেউ নেই। আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। তা আমি সচ্চিদানন্দময় স্বরূপ বিগ্রহ নিরন্তর সবাইকে আনন্দে রেখেছি, তো আমাকে যে আনন্দ দেবে সে আমার চাইতে শত শত গুণে গুণী হতে হবে, আমার চাইতে বড় হতে হবে, তবে না আমাকে আনন্দ দিতে পারবে। কিন্তু এর মধ্যে যত প্রকার সুখানুভূতি পাওয়ার সম্ভাবনা থাকে, এই প্রেম ভক্তিকে আশ্রয় করে যদি তিনি কৃষ্ণকে ভালোবেসে আত্মসমর্পণ করে সেবা তৎপরতা লাভ করেন, তাহলে তিনি চরম সুখ সমুদ্রেই ডুবে যাবেন। কেননা গোবিন্দই পঞ্চবিধা বিষয় রয়েছে। এই জন্য গোবিন্দ সেটি নিজে অনুভব করেন, করেই তিনি বলছেন, এই মতো জগতের সুখের আমি হেতু, জগতের যত প্রকার সুখপ্রাপ্তির কারণ আমি, কিন্তু আমাকে সুখ দেওয়ার মতো কে? রাধিকা রূপ গুণ আমার জীবাতু। এই জন্যই ভক্তগণ, সমগ্র বিশ্বের সুখের সার হচ্ছে গোবিন্দ, আর সেই গোবিন্দের সুখের সার হচ্ছে আমার শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী, এই জন্যই তিনি সুখের সার, গোবিন্দ তার স্বরূপ। কেননা শাস্ত্রে রয়েছে, কৃষ্ণেন্দ্র আহ্লাদি গুণের উদারা শ্রী রাধিকা রাজতি রাধিকে বউ, সর্ব উপমানাবলীর মর্দি শিলা নাঙ্গানি ব্যঙ্গানি চ ভান্ত মুষা। এই রাধাকুণ্ডে মধ্যাহ্ন লীলা, গোবিন্দ বিশ্রাম করার পরে রাধা গোবিন্দ বসেছেন। সখীগণ এবার রাধারানীর গুণের বর্ণনা করছে, রূপের বর্ণনা করে গোবিন্দের সুখ বিধান করছে। করতে গিয়ে সেই কথাই বললেন যে শ্যাম আমাদের রাধারানীর স্বরূপ কি? কৃষ্ণেন্দ্র আহ্লাদি গুণই রুদারা শ্রী রাধিকা রাজতি রাধিকে। সর্বেন্দ্রীয় আহ্লাদ প্রদানকারিণী হচ্ছেন আমাদের সৌন্দর্য মাধুর্যের ঘনীভূত মূর্তি শ্রীমতী রাধারানী। এই রাধারানীর সঙ্গে ব্রহ্মাণ্ডের কারোর সঙ্গে কোনো তুলনা দেয়া যাবে না। না চন্দ্র, না কুমুদ, না মৃণাল, না কমল, না স্বর্ণাদি, কোনো সঙ্গেই তুলনা দেওয়া যাবে না। এই জন্যই রাধারানী হচ্ছেন কৃষ্ণেরও সুখের সার। দুই প্রকার সারের কথা বললেন। এইবার তৃতীয় হচ্ছে কারুণ্যের সার। অর্থাৎ কারুণ্য কাকে বলে? সেই কারুণ্য রসের সারীভূত প্রতিমা হচ্ছেন আমার আত্মেশ্বরী রাধারানী। শাস্ত্র বলছেন, দয়াহীন নম স্বার্থ নিরপেক্ষা পর দুঃখা সহিষ্ণুতা। অর্থাৎ স্বার্থ সম্বন্ধ রহিত ভাবে, বিনা স্বার্থে পর দুঃখকে সহ্য না করার নামই হচ্ছে করুণা। আর এই করুণাটি কোনো জীবের মধ্যে প্রকাশ পায় না। আমরা যে বলি না লোকটার বড় দয়া, লোকটার বড় করুণা, এটা আমরা ভাবাবেগে বলি। কেননা যার ভেতরে করুণা থাকতে হবে তিনি মায়াতীত হতে হবেন। মায়ার দ্বারা প্রভাবান্বিত কোনো জীব, কোনো ব্যক্তি কখনো তার মধ্যে দয়ার প্রকাশ ঘটে না। ওটা একটা অনুকূল সংবেদনময় ব্যবহার মাত্র। এই জন্য প্রকৃত দয়া বা করুণা একমাত্র স্বরাট স্বতন্ত্র পরমেশ্বর ভগবানের মধ্যেই রয়েছে। অনুকম্পা চ পূর্ণেপি সস্মে নিজ সেবা দাস্য অভিলাষম। বলে ভগবানের করুণাটা আমরা বুঝি কি করে? আমার
এই জীবের প্রতি বা ভক্তের প্রতি তার করুণা না। পূর্ণেপি সস্মি নিজ সেবা, নিজ সেবাদ্যা বিলাসম। তিনি পূর্ণানন্দময় চিন্ময় পূর্ণ তত্ত্ব। তার কি ক্ষুধা পিপাসা আছে? না শীত গ্রীষ্ম আছে? নাই। কিন্তু ভক্তের অন্তঃকরণে সেবা বাসনা জাগিয়ে দিয়ে ভক্তি মাখা সেবাটা গ্রহণ করবার লালসায় তার করুণাটা প্রকাশ কি হয় না, ভক্তের অন্তঃকরণে ওই বাসনাটা তিনি জাগিয়ে দেন। ক্ষুধা নাই, যদি ক্ষুধাই না থাকবে তাহলে 3 বার 4 বার আমরা ভোগ লাগাতে যাব কেন? এবং তিনি যা পেতে পেতে ভালোবাসেন, একেবারে অনুরাগ ভরে, প্রেম ভরে, ভক্তি ভরে কত রন্ধন করি, কত সংগ্রহ করি। কেন করি? এই যে করার যে বাসনাটা অন্তরে জাগছে, এটা এমনি জাগেনি, আমি ইচ্ছা করি যে জেগেছে তা নয়, এটা ভগবান করুণা করে জাগিয়েছে। যে তোমার মধ্যে সেবা বাসনাটা জাগিয়ে তোমার প্রেম ভক্তি রস আমি আস্বাদন করতে চাই, এরই নামই হচ্ছে প্রকৃত করুণা। ওই বিপদে রক্ষা পেলাম মানে ভগবান করুণা করলেন, এটা বাইরের বাজারের কথা, এই ভক্তির অন্তর্মহলের কথা নয় এটা। তা সেই করুণা গোবিন্দিতে রয়েছে, কিন্তু সেই করুণা কার্যকারিতার শক্তি হচ্ছেন আমার শ্রীমতী রাধারানী। কেন না, গোবিন্দ করুণা করলেই সেবা বাসনাটা জাগবে না। করুণা করবার ইচ্ছা করার সঙ্গে সঙ্গে রাধারানীর দিকে তাকান। রাধারানী বুঝলেন যে শ্যাম চাইছে ওর সেবাটা গ্রহণ করবেন, তাই ওর সেবা বাসনাটা জাগিয়ে দিতে। তাই লাদিনী দ্বারায় করে ভক্তের পোষণ। কেন? গোবিন্দ নিজে পারেন না, না নিজেরই দয়া, নিজেরই করুণা, কিন্তু সক্রিয়তা লাভ করবে শ্রীমতী রাধারানীর মাধ্যমে। এই জন্যই কারুণ্য গুণের সার হচ্ছেন আমার শ্রীমতী রাধারানী। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে মধুর ছবির উপসার শ্রী রাধা। মধুর ছবিরূপ মানে হচ্ছে রাধারানীর রূপ, তার সৌন্দর্য মাধুর্য। কেমন রূপ না, যে রূপের এক কোণ ডুবায় বিশ্ব ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, এমন হচ্ছেন আমার গোবিন্দের রূপ। এবং কর্ণামৃতে এই রূপের কথা যে কত মহিমা দ্বারা বিশেষণের দ্বারা প্রকাশ করা হয়েছে। এহেন যে রূপ আমার গোবিন্দের, সেই গোবিন্দ যখন শ্রীমতী রাধারানীর রূপ দর্শন করেন তখন আত্মহারা হয়ে যান। কি অদ্ভুত সংবাদ! যার রূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আপ্যায়িত হয়ে যান, সেই গোবিন্দ আবার শ্রীমতী রাধারানীর রূপে আত্মহারা হয়ে যান। এবং তিনি সর্বজ্ঞ চূড়ামণি, সর্বজ্ঞ শিরোমণি, সাক্ষাৎ জ্ঞান তত্ত্ব সর্বান্তর্যামী। কিন্তু রাধারানীর রূপ দর্শনে রাধা বদন চাঁদ হেরি ভুল হলো শ্যামর নয়ন চকর ছন্দ বন্দ বিনা ধবলি ধাওত বাছিয়া করো হে গো। কই গোবিন্দের রূপ দেখে তো এতখানি কেউ বেভুল হয়নি, কিন্তু রাধারানীর রূপ দেখে কেমন বিভল গাভী দহন করছেন, মনটা ভালো লাগছে না, সুবলের দিকে তাকাচ্ছে। কেন? এই পথ দিয়েই তো আসে রে, পথটা ফাঁকাই আছে, আসবে আসবে, তুমি গাভী দহন করো। এমন সময় সখীগণ রাধারানীকে নিয়ে নন্দালয়ের দিকে আসছে। সুবল অমনি একটু ইঙ্গিত করলে, ওই দেখ দেখ। তা গাভী দহন করতে করতে রাধারানীর দিকে তাকিয়েছেন। কি রূপ! গোবিন্দ দাস অনুভবী পদকবি বলছেন, রাধা বদন চাঁদ হেরি ভুল হল, বেভুল হয়ে গেলেন।
শ্যামর নয়ন চকর। তা মানুষ তো ভুল করে, মানুষের ভুলের অনেক দৃষ্টান্ত ইতিহাস আমরা জানি, কিন্তু ভগবানেরও ভুল হয়, এবং এত গাঢ় ভুল হয়। এমনি ভাবে ভুলে গেলেন যে নয়ন আর ওখান থেকে সরল না, রূপ সিন্ধুর মাঝে নিমজ্জিত হয়ে গিয়েছে। নয়ন বলছে, মাধব আমাকে তুমি এদিকে নিয়ে যেও না, আমি আকণ্ঠ পান করব রাধারানীর রূপসুধা। তা মনটা তো ওই দিকেই। ছন্দ বন্ধ বিনা ধবলি ধাও তো বাঁচিয়া করহি গোবর। এবার দৈবক্রমে বাছুরটা সরে গিয়েছে, আর গা চাটতে চাটতে গাইটাও সরে গিয়েছে। গাভী দহন চলছিল, তা গাইটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গাভীও নাই, গোমাতাও নাই, আর স্তনবৃন্তও নাই, কিন্তু গোবিন্দের খেয়াল নাই। ওই বদনের দিকে তাকিয়ে কি করছেন না, রাধা বদন চাঁদহেরি ভুল হলো শ্যামর নয়ন চকর, ছন্দ বন্ধ বিনা ধবলি ধাবত বাছিয়া করহিও গো। ঝুটহি অঙ্গুলি করতহি গতাগতি দেখি হাসত ব্রজনারী। ফাঁকা জায়গায় গাবিদনের অভিনয় করেই চলেছেন। আরে হাতে বাঁট ঠেকছে না, ভাঁড়ের মধ্যে দুধ পড়ার শব্দটাও কানে আসছে না, মুখটা ঘুরিয়ে দেখো কি করছো, ঘোরাবার অবসর নেই। রূপ সিন্ধুতে নয়ন লেগেই গিয়েছে, একেবারেই লেগে গিয়েছে। কই কৃষ্ণের রূপ দেখে কারো এই ঘটনা ঘটেছে এটা তো জানা যায় না, কিন্তু রাধারানী তো হাসছে। কি হচ্ছে রে, ওটা কি হচ্ছে ওখানে? কোন শোকে একটু টিপ্পনি কেটে বলছে ওটা ব্যায়াম করছে। কেন, আজকাল নতুন নতুন আসন তো বেরিয়েছে, তা ওটাও কোনো একটা ব্যায়ামের ভঙ্গি হবে। সখীরাও হো হো করে হেসে ফেলেছে, রাধারানীও হেসে ফেলেছে। তখন গোবিন্দের সম্বিত ফিরল। আরে হাসে কেন? গাভী দহন দেখে তো হাসার কোনো ব্যাপার নেই। আরে ঠাকুর হাসে কেন তুমি বুঝতে পারছো না, তাও মুখটা ঘুরাও, ঘুরানোর অবসরই নাই। হঠাৎ মনে হলো ও ধবলি তো সরে গিয়েছে। ঝুটহি অঙ্গুলি করতহি গতাগতি দেখি হসত লাজহি লাজ হাসি দিটি কুঞ্চিত পুনলেই ছাঁদন ডোল। লজ্জা হয়ে গিয়েছে এবার গোবিন্দের, এইভাবে রূপের মধ্যে ডুবে গিয়ে এরকম আমার দশা হয়ে গেল। ওরা কি বলবে, বলে গোয়ালার ছেলেই নয়, গাই ধুতেই জানে না। একেবারে আমার মান মর্যাদা সব নষ্ট হয়ে গেল। তাই পুনলে ছাঁদন ডোর, বলে ও ধবলি মা, তোকে আমি ছাঁদিনি তাই তুই সরে গিয়েছিস। এইবার ছাঁদন ডুরিটা নিয়ে হাত রাখছেন, কোথায় গেলি কোথায় গেলি কোথায় গেলি। পুনলে ছাঁদন ডোর ধবলি ভরমে ধবল পদ ছাঁদই গোবিন্দ দাস মনোভ। লীলা শক্তির ইচ্ছায় দৈবক্রমে ধবলি তো একটু সরে কোথায় গিয়েছে, আর দৈবক্রমে ধবল নামক সেই হতকা ষাঁড়টা এসে দাঁড়িয়েছে। গোবিন্দের তো খেয়াল নেই, ওইদিকে তো নেই, রাধারানীর দিকে তাকিয়ে চোখ নাচাচ্ছে, দেখো ঘোষের ছেলে কি নয়, গায়ে ধুতে পারি কিনা দেখো আমি। পুনলেই ধবলি ভরমে ধবল পদ ছাঁদই, ষাঁড়ের ঠ্যাং দুটো আচ্ছা করে বেঁধে এইবার দহন করবার সচেষ্ট হয়েছে। রাধারানী তো মূল লজ্জায় এবং উৎসাহে একেবারে বসন্তে বলছে, কি হচ্ছে ভাই কি হচ্ছে? আজকাল বৃন্দাবনে বোধহয় ষাঁড়েরও দুধ হয় নাকি। এই অবস্থাটি এনে দিল কি জন্য? রাধারানীর রূপোৎসব। এই জন্য প্রভাদানন্দ সরস্বতী বলছে, মধুর রূপোৎসবী সার আমার শ্রী রাধা, অঙ্গান্ন ভূষিতান্নেব কেনচিৎ ভূষণা দিনা যেন ভূষিত ভাতি তদ্রূপমিতি করতে। অর্থাৎ রূপ কাকে বলা হয় না, সাধারণ আমরা বুঝি যে কোনো ব্যক্তি যখন মূল্যবান অলংকার বস্ত্র এবং প্রসাধনের দ্বারা ভূষিত হয় তখন সেই অবস্থাটাকে রূপ বলা হয়। কিন্তু অপ্রাকৃত রাজ্যে ঠিক উল্টা,
এখানে বসন ভূষণ প্রসাধনের জন্য উনি সুন্দর নন, ওই অঙ্গে বস্ত্র অলংকার প্রসাধন স্থান পেয়েছে বলে বস্ত্র এবং অলংকারকে অত সুন্দর দেখাচ্ছে। তাই গোবিন্দ বলছেন, রাধে নিতং তে পুনরক্তাং ভ্রমরৈক কস্তুরিকা পত্রকম, কেন তুমি এত অলংকার এত বসন ভূষণ পরিধান করেছো? দেখো দেখো, এই যে তোমার সৌন্দর্য বিবর্ধনের জন্য কস্তুরী বিন্দু দেওয়া হয়েছে তো, কিন্তু ধিক তোমার ললাটের যে কুঞ্চিত কেশগুলো ঠিক মাঝখানে কালো কুমকুমের ফোঁটার চারিদিকে এমনি করে একটা বন্ধনী সৃষ্টি করেছে। সেই বন্ধনীর তাৎপর্য কি না, প্রাচীনকালে নিয়ম ছিল, আমার এই আস্থানের যিনি প্রতিষ্ঠাতা পূজ্যপাদ বিষ্ণুপাদ গৌর গোপাল বাবা মহারাজ, তিনিও বলতেন যে লিখতে গিয়ে যদি কোনো অক্ষর ভুল হয়ে যায়, ক হবে আমি ব লিখে দিয়েছি, তা আমরা তো সবসময় কলম দিয়ে কেটে দিতাম, কিন্তু উনি বলতেন বাবা কাটতে নাই কেন, অক্ষর ব্রহ্ম। তাহলে ওটা যে ভুল হয়ে গিয়েছে বলে ওটা বন্ধনের মধ্যে রেখে দাও, ব্র্যাকেটের মধ্যে রাখো, তাহলে বোঝা যাবে যে ওটা ভুল। তাই গোবিন্দ বলছেন যে তোমাকে সুন্দর করবার জন্য তোমার কিঙ্করীগণ তোমাকে এখানে একটা কালো বিন্দু ফোঁটা দিয়েছে, কিন্তু বিধাতা বলছে না ওটা ভুল, এই জন্য যেন চূর্ণিত কুন্তলের বন্ধনী দিয়ে দিয়েছে। নেত্র ভ্যাং বিবলীকৃতং কুবলয় দঞ্চক, তোমার নয়ন সৌন্দর্যে মাধুর্যে কুবলয় মর্মাহত। এই হচ্ছে রাধারানীর রূপচ্ছবি। তারপরে হচ্ছে পঞ্চম সার হচ্ছে বৈদগ্ধি সার। বৈদগ্ধি সার কাকে বলা হয় না, নানা কলা নৈপুণ্যের নাম হচ্ছে বৈদগ্ধি। তা আমার রাধারানীর বৈদগ্ধিটি কেমন না, শাস্ত্রে রয়েছে আচার্যা ধাতু চিত্রে পচন বিরোচন চাতুরী চারু চিত্তা, বাঘ যুদ্ধে মুগ্ধান্তি কুর্মপি চ গিরাং পণ্ডিতা মাল্যগুম্ফে, পাঠে সারি সুকানাং পটু রজিতমপি দূত কেলিষু জিষ্ণুর বিদ্যা বিদ্যুতি বুদ্ধি স্ফুরতি রতি কলাশালিনী রাধিকেয়ম। রাধারানী কারো কাছে শেখেন নাই, তিনি জন্মসূত্রে ধাতু চিত্রের আচার্যা। 360 প্রকার রান্না তিনি প্রত্যেক দিন নন্দালয়ে গিয়ে করেন, একটা দুটো নয়, তার মানে যে 360 প্রকারই তিনি জানেন তা নয়, তার চাইতে তিনি আরো অধিক জানেন, কিন্তু সময়ের মধ্যে সামঞ্জস্য রেখে ওই 360 প্রকার রান্না করেন। এবং এই রান্নাতে তিনি এটি কারো কাছে শেখেন নাই, একেবারে শেখেন নাইতে। পচন বিরোচন চাতুরী চারুচিত্তা, এটা তার নিজে স্বতঃস্ফূর্ত। তারপরে বাঘ যুদ্ধে পরস্পর কথা বলে কাকে কথার দ্বারা হারানো যায়, এর নাম বাঘ যুদ্ধ। এই বাঘ যুদ্ধে এমন পটীয়সী রাধারানী গোবিন্দ কোনসার নিখিল বিদগ্ধ জন বলেন যে বৃহস্পতি হচ্ছে অদ্বিতীয় বাঘ যুদ্ধে। তো রাধারানী আমার বাক্যযুদ্ধে বৃহস্পতিকেও হারিয়ে দিতে পারেন। মাল্য গুম্ফনে অদ্বিতীয়া, সারি সুখকে কি করে কথা বলাতে হয় সে ব্যাপারে তিনি অগ্রগণ্য। দ্রুতকেলিতে অজিত, পাশা খেলায় কৃষ্ণকে 1000 বার হারিয়ে দেন, 1000 বার। এইভাবে চতুর্দশ বিদ্যা বুদ্ধি প্রকাশশীলা আমাদের রাধারানী। ন দীক্ষা শিক্ষা শ্রবণ পঠনে বা গুরু মুখাত, আমার রাধারানীর কোনো গুরু নাই। এই যে এত কিছু বিদ্যা সমস্ত কিছুই জন্মসূত্রেই প্রাপ্ত, এই জন্যই তিনি হচ্ছেন বৈদগ্ধি সার, তার বৈদগ্ধির তুলনা নেই। তারপরে হচ্ছেন 6 নম্বর হচ্ছে
রতি কেলি বিলাসীর সার। প্রবোধানন্দ সরস্বতী বলছেন এটি একমাত্র কিঙ্করীগণেদের অনুভব বেদ্য। রতি কেলি মানে সম্ভব ক্রিয়া। সম্ভব ক্রিয়ার মধ্যে প্রকরণ রয়েছে, বহু প্রকরণ রয়েছে। দর্শন, স্পর্শন, জল্পন, বর্তরোধ, রাসক্রিয়া, জলকেলি, নৌকালা, দ্রুতক্রিয়া, মধুপান, কপট নিদ্রা, বস্ত্রাকর্ষণ, বিম্বাধর, মধুপান এবং সম্প্রয়োগ, এই সমস্ত ব্যাপারে শ্রীমতী রাধারানী অতি বিদগ্ধা। এই জন্য তিনি রতিকেলি বিলাসের সার। সর্বশেষ হচ্ছেন অখিল ও সার সারে শ্রী রাধা। এ বিষয়ে বলছেন প্রবোধানন্দ সরস্বতী যে দেখুন ভক্তগণ, যেমন বলা হয় না উনি প্রাণের প্রাণ, দেহের প্রাণ তো প্রাণ, তা প্রাণের আবার প্রাণ, ঠিক সেই রকম হচ্ছেন আমার রাধারানী। প্রাণস্য প্রাণবত নিখিল রূপগণ লীলা, সৌভাগ্য সম্পদ কেলি বিলাসী দেনা, সার সম্পদত্তাং। অর্থাৎ জগতের সার তত্ত্ব হচ্ছেন গোবিন্দ, প্রাণ তত্ত্ব হচ্ছেন গোবিন্দ। সেই গোবিন্দের যিনি সার তত্ত্ব এবং প্রাণ তত্ত্ব, তিনি হচ্ছেন সারাৎসার অখিল সার। বলতে বলতে নয়ন জলে অশ্রুসিক্ত হয়ে প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন, ভক্তগণ, এমন রাধার কিঙ্করী আমি, কিন্তু হায় তাকে আমি আর অনুভব করতে পারছি না, এবং আমি যে তার দাসী, অনুভববিহীন জীবনে আমার সেটি মনেও হচ্ছে না। এই জন্য রাধারানীর চরণে আমি প্রার্থনা জানাই, কবে এই সপ্তবিধা সারের মূর্তিমন্ত্রী বিগ্রহ আমি রাধারানীতে আমার মন দিবারাত্রির জন্য সর্বক্ষণ নিবিষ্ট হয়ে থাকবে, আর আমি প্রাণ ভরে তার সাধন করতে থাকব। এর পরবর্তী শ্লোকে আবার রাধারানী বিষয় কি বললেন মহাপ্রভুর কৃপা আগামীকাল শ্রবণ কীর্তন হবে। আমাদের রাধারস সুধানিধি প্রসঙ্গ আজকের মতো এখানে বিশ্রাম লাভ করছে।